7 জানুয়ারি সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা সালু স্মরণে নিউ ইয়র্ক সিটির উডসাইডে গুলশান টেরেস মিলনায়তনে নাগরিক শোক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রবাসের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিত্বকারী প্রবীণ ব্যক্তিত্বরা গভীর শ্রদ্ধা জানান। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আমেরিকায় আসার পর থেকে আতিকুর রহমান সালু ভাইয়ের সাথে কবে যে কাজের মধ্য দিয়ে মিশেছি তার হদিস মেলা ভার। সালু ভাই যে কবে জীবন সায়ান্নে উপস্থিত হয়েছেন তা বুঝতেই পারেনি। তার মৃত্যু তাই বড়ই বেদনার। সালু ভাই প্রবাসে যেভাবে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও স্বাদেশিকতার পথ ধরে এগিয়েছেন এবং তাকে যেভাবে দেখার সুযোগ হয়েছে স্বদেশে সে সুযোগ হয়নি। কিন্তু যেদিন তাকে এই প্রবাসে দেখেছি সেদিন থেকেই তাকে নেতা মেনে চলেছি। এই মানুষটির কাছে সকলের যেমন ঠাঁই ছিল তেমনি যে কেউ সহজেই তার কাছে আশ্রয় করে নিতে পারত। কি সংকটে, কি আনন্দে, কি অতিশয্যে, কি দুরন্তপনায়, লং মার্চে বাংলাদেশের স্বার্থে সর্বত্র তার পদচারণা ছিল। এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না সালু ভাই তাকে প্রথমেই আপন করে নিতে পারেননি। কমিউনিটি লিডার কাজী আজমের এমন অভিব্যক্তি প্রতিধ্বনি হয় 7 জানুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত স্মরণ সমাবেশে। বীর মুক্তিযোদ্ধা আজীবন ভাসানীর ঘনিষ্ঠ সহচর এবং আন্তর্জাতিক ফারাক্কা কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারপারসন আতিকুর রহমান সালুর স্মরণে নিউ ইয়র্ক সিটির উডসাইডে গুলশান টেরেস মিলনায়তনে নাগরিক শোক সমাবেশ। প্রবাসের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিত্বকারী প্রবীণ ব্যক্তিরা গভীর শ্রদ্ধা জানান প্রয়াত এই নিবেদিত প্রাণ ব্যক্তির বিদেহী আত্মার প্রতি। স্বদেশ প্রেমের অকুতভয় পুরুষ সময়ের সাহসী সন্তান স্লোগানে অনুষ্ঠিত নাগরিক শোক সভায় আন্তর্জাতিক ফারাক্কা কমিটির মহাসচিব সৈয়দ টিপু সুলতান সভাপতিত্ব করেন। আমিন মেহেদি বাবু কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর হোস্ট কমিটির সদস্য সচিব আলী ইমাম শিকদার, যুগ্ম সদস্য সচিব কাজী নয়ন, প্রধান সমন্বয়কারী মোহাম্মদ হোসেন খান সকলকে স্বাগত জানান। গত 5 ডিসেম্বর মৃত্যুবরণকারী প্রবাসের বরেণ্য ব্যক্তিত্ব আতিকুর রহমান সালুর জীবন কর্ম নিয়ে কথা বলেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ, কমিউনিটি লিডার নুরুল হক, মাহমুদ চৌধুরী, সৌদ চৌধুরী, ফখরুল আলম, জামান তপন, আজহারুল হক মিলন, ডাক্তার নার্গিস আহমেদ, মইনুল হক চৌধুরী হেলাল, আবু তালেব চৌধুরী চান্দু, আইনজীবী মুজিবুর রহমান, ডেমোক্রেট মোর্শেদ আলম, সাংবাদিক মঈনুদ্দিন নাসের, মঞ্জুর আহমেদ, ইমরান আনসারি, মোহাম্মদ আলী প্রমুখ। যার জন্ম হয়েছিল টাঙ্গাইলে, তিনি শাহাদাত বরণ করেছেন, মৃত্যুবরণ করেছেন। এই খবরটি যুক্তরাষ্ট্রের সবাই জানেন। এটা একটা ঐতিহাসিক দায়িত্ব আমাদের উপরে ছিল, যেহেতু আতিকুর রহমান সালুর সাথে প্রায় 50 বছরের ঊর্ধ্বে আমাদের সম্পর্ক ছিল। 1970 সালে যখন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন ছিল মেনন গ্রুপ, তখন আতিকুর রহমান সালু ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপের অর্গানাইজিং ছিল। অপেক্ষা করব। এখন এই শোক সভায় অত্যন্ত প্রিয় মানুষ, অনেক কাছের মানুষ, সকলে সালুকে দেশপ্রেমিক নাগরিকের অনন্য উদাহরণ হিসেবে অবহিত করেন। মানবতার কল্যাণে নিজেকে নিবেদিত রাখার ক্ষেত্রেও সালু এই প্রবাসে অনুসরণীয় হিসেবে যুগ যুগান্তর বিরাজ করবেন বলে মন্তব্য করেন বক্তারা। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।